আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আপনাদের উপর সত্যিই কোনো একটা বিপদ অপেক্ষা করছে। প্রথমে এই কয়েক সেকেন্ডের ভিডিওটা একটু আপনারা শুনে নেন এবং এই লোকটাকে দেখে নেন। আরো বেশি আর খুব কঠিন কাজ, খুব কঠিন লড়াই। এ বিষয়ে জীবন বিপন্ন হওয়ার মতো লড়াই। ফলে ৭১ যদি বাড়িতে যার যা হাতে আছে তাই নিয়ে নেমে পড়ো, এমন আহ্বানে যদি নেমে পড়তে, যার যা কিছু আছে তা নিয়ে নেমে পড়ার কথা বলছে। আহ্বানের সময় এসে গিয়েছে, আমার বলছে আহ্বানের সময় এসে গেছে। এটা হচ্ছে ৭১.1। এটা ৭১.1। ভারতের সংসদ বলছে ৭১-এর চেয়ে কঠিন। কারণ ভারতের, বুঝতে পেরেছেন? এই লোক ভারতীয় প্রথম সারির সাংবাদিক গৌতম লাহিড়ী। আমি ওর নাম দিয়েছি গৌতম লালা লাড়ি। আপনারা হয়তো নিশ্চিন্তায় শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছেন, কিন্তু ভারত কিন্তু বসে নেই। ভারতীয় বাংলাদেশে থাকা ব্যাসবস্যার সন্তানেরা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হত্যা করার জন্য প্ল্যান করতেছে। সে বলেছে যে ৭১-এর মতো আরেকটা ডাক আসবে। বুঝতে পেরেছেন? এটা ভারতের সংসদ বলছে ৭১.1, অর্থাৎ ৭১-এর চেয়েও ভয়ঙ্কর একটা লড়াই আসতে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো এই লড়াই করবে কারা? তারা অলরেডি বাংলাদেশের মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের মানুষকে হত্যা করার একটা অপরিণামদর্শী, বর্বর, অসভ্য একটা বয়ান। এই বয়ান ভাঙলে চলবে না, আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আপনারা আমার পাশে যে বাংলাদেশে কিন্তু 20% আওয়ামী লীগ আছে। আপনি যেভাবে বলেন 10% সংখ্যালঘু আর 10% আধা সংখ্যালঘু। বুঝতে পেরেছেন? এরা খুবই হিংস্র এবং জঘন্য। এই জঙ্গিরা কিন্তু দেখতে মানুষের মতো। আওয়ামী জঙ্গিরাই কিন্তু ওই ৭১-এর মতো লড়াই করবে। ৭১-এর মতো লড়াই তো করেছে বাংলাদেশের, এদেশের ছাত্র জনতা। অস্ত্রধারী ব্যাসবস্যার সন্তানদের সাথে বুক চেতিয়ে লড়াই করেছে লাঠি নিয়ে। এখন ভারতের গৌতম লাহিড়ী, ভারতের সংসদ, ভারতের সমস্ত মানুষ, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সবাই রেডি হচ্ছে বাংলাদেশের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য। তারা সেটাকেই বলছে ৭১.1। আপনার জীবন বাঁচানোর জন্য, দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য তৈরি থাকতে হবে, না হলে আর পর সময়